বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হোক বা টিফিনে কোনো স্বাস্থ্যকর রেসিপি তোমরা যদি বানাতে চাও, তাহলেও কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদমই নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব স্বাস্থ্যকর। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে বড় চামচের 5 থেকে 6 চামচ এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে বেশি বা কম করতে পারো। তো দেখো, আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কিন্তু আমরা কিন্তু একবারে বেশি দিব না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। তো দেখো, জলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দেখলাম আমার আর একটু জলের প্রয়োজন, তাই কিন্তু আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। আর দেখো, ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হবে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নেবে। আর দেখো, এখন আমি এখানে দিয়ে দেবো 2টো ডিম। আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, 2টো ডিম দিয়ে দিলাম। তোমরা এখানে ডিমের পরিমাণটা চাইলে কম বেশি করতে পারো। আর এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু ডিমটা আর আটাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ওটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই গোড়াগুলো আমাকে দিয়ে দিয়ে রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু গোল গোল করে দিতে হবে। দিয়ে দেখো, এভাবে দিলেই কিন্তু সুন্দরভাবে রুটিটা হয়ে আসবে। গোলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে রুটিটা সহজেই কিন্তু হয়ে আসবে। তো দেখো, এক পাশটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। উল্টে দিয়ে আর এক পাশটা আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি বানানো কিন্তু একদমই সহজ আর খুব স্বাস্থ্যকর। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো দেখো, এক পাশটা ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে রুটিটাকে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে আর এখন আমি এটাকে তুলে নেব। তো দেখো, তোমাদের আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার দেখো, আমি সুন্দর করে গোড়াটা কিন্তু দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খুব কম সময় লাগে এটা বানাতে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেতে পারবে। তো দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আবারও বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে প্রথমে দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিয়ে আর এক পাশটা ভালো করে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আর এখানে দেখো, আগের থেকে আমি কিন্তু শসা আর পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে রেখেছি। আর দেখো, রুটিগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আর কিন্তু একদমই সফট হয়েছে, একদম নরম তুলতুলে। আর দেখো, এখন আমি এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে এখানে শসা কুচি দিয়ে দিলাম, তার উপর দিয়ে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো সস, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু চিলি সস। দিয়ে দেখো, ভালো করে একটাকে রোল করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই রেসিপিটা। তো দেখো, তোমাদের আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে গাজরে অ্যাড করতে পারো। তো দেখো, দিয়ে দিলাম টমেটো সস, আর সবশেষে দিয়ে দেবো হচ্ছে চিলি সস।
তো দেখো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এটাকে আবারও ভালো করে রোল করে নিব, আর এইভাবে আমি বাকিগুলো করে নিব। তো দেখো রেসিপিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো এখন আমি একটু ওপর থেকে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো গার্নিশের জন্য, যাতে দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।